হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 মাধ্যমিক ইম্পর্ট্যান্ট ম্যাথ 2026। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কি বলা হয়েছে 1 নম্বর অঙ্কে, যে বার্ষিক সুদ আসলের 1/16 অংশ হলে 8 মাসে 690 টাকা সুদ কত হবে? সমাধান: মনে করি আসল সমান 100 টাকা, অতএব বার্ষিক সুদ আসলের 1/16 অংশ বলেছে। অতএব বার্ষিক সুদটা কিভাবে বার করলাম না, বার্ষিক সুদ R% সমান হচ্ছে আসলের 1/16 মানে আসল ইন্টু 1/16 মানে হবে 100/16। কাটাকাটি করলাম, 100কে 4 দিয়ে 4 25 100, উপরে 25 আর নিচে 16কে 4 দিয়ে 4 4 16, নিচে 4, তাহলে কত হলো? সমান 25/4 টাকা। এটা হচ্ছে বার্ষিক সুদের হার, বেরিয়ে গেল। এবারে সময় বলেছে টি সমান 8 মাস। এবারে 8 মাস সমান একে বছরে করতে হবে, মানে 8কে 12 দিয়ে ভাগ করতে হবে, তবে বছর হবে। এবারে 8কে 4 দিয়ে ভাগ করলাম হলো 2, 12কে 4 দিয়ে ভাগ করলাম হলো 3, তাহলে কত হলো? 2/3 বছর। আর মোট সুদ হচ্ছে আই টাকা। এইবারে সরল সুদের সূত্র অনুযায়ী আই সমান PRT/100, এটা হচ্ছে সূত্র। তাহলে পি মানে আমাদের কত টাকার বার করতে বলেছে? 690 টাকা। তাহলে পি এর জায়গায় 690, ইন্টু আর এর জায়গায় 25/4, ইন্টু টি এর জায়গায় 2/3/100। এইবারে কাটাকাটি করো, দেখো এখানে এই যে এই শূন্য, এখানে 100-র একটা শূন্য, 690 একটা শূন্য কেটে গেল। আর এইখানে 3কে 3 দিয়ে ভাগ করলে হবে 1, 69কে 3 দিয়ে ভাগ করলে হবে 23, সেই শূন্যটা কেটে গেছে, কিন্তু 69কে 3 দিয়ে ভাগ করলে 23। আর এইখানে 2কে 2 দিয়ে ভাগ করলে 1, আর 4কে 2 দিয়ে ভাগ করলে 2। তাহলে দেখো উপরে রয়েছে 23, 25, 1 1, তাহলে 23 আর 25কে গুণ করলে হবে 575, আর নিচে হয়েছে 2 × 1 × 10 মানে 20। একে ভাগ করলে হবে 28.75 টাকা। এটাই হচ্ছে 8 মাসের 690 টাকার 8 মাসের সুদ। ঠিক আছে, আচ্ছা।